হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করছি আমার প্রিয় আপু ভাইয়ারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আমার পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখতে পাচ্ছেন ঘরদোর কিন্তু একদম বন্ধ করে আমি বের হয়ে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি দেখতেই থাকুন। তো আসলে আপনাদের ভাইয়া কয়েকদিন ধরে অসুস্থ ছিল, তো যার কারণে ও আজকে বলতেছে চলো একটু ঘুরে আসি। তাই বলছিলাম যে কোথায় যাব। তো আমাকে বলতেছে আজকে চলো গ্রামে গিয়ে একটু ঘুরে আসি। তো যে বলা সেই কাজ। আর হঠাৎ করে আসলে সব কিছু গোছগাছ করে আমরা যেহেতু সেখানে থাকি না, তো যে জিনিসগুলো নিয়ে যেতে হয় সেগুলাই নিয়ে বের হয়ে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন একটা ব্রিজের উপর ছোট্ট একটা সেতু। এটার উপর উঠলে কিন্তু অনেক ভালো লাগে। দুই পাশে যে ফিশিং বোটগুলা থাকে, তো সেগুলা দেখতে কিন্তু খুব ভালো লাগে আমার, এবং মেয়েরও কিন্তু খুব খুশি এগুলো দেখতে। তো শহর থেকে গ্রামে যাওয়ার যে পথগুলা আমার শ্বশুরবাড়ির, তো সেই পথগুলো আসলে খুবই ভালো লাগে, খুবই সুন্দর। যারা কক্সবাজারে ঘুরতে আসে তারা হয়তো বিলাসবহুল যে হোটেল মোটেল রেস্টুরেন্টগুলো থাকে, তো সেগুলো দেখে আসলে শহর থেকে চলে যায়। তারা তো আর এত ভিতরে অলিগলিতে যে গ্রাম অঞ্চল আছে সেগুলো হয়তো দেখার সুযোগ হয় না। তো আমার যেহেতু এখানে বিয়ে হয়েছে, বিয়ের পর থেকে আসলে বিভিন্ন গ্রামে অঞ্চলে লবণের মাঠ, তারপরে শুটকি যে শুকায় বিভিন্ন জায়গা আছে, তো সেগুলা দেখার সৌভাগ্য হয়েছে। অনেক ভালো লাগে আসলে গ্রামীণ যে অঞ্চলগুলা। তো এখানে আমরা মা মেয়েরা সবাই নেমে একটু ভিডিও করতেছি। মেইন রোড থেকে নেমে কিন্তু একটা কাঁচা রাস্তা আছে, ওটাতে কিন্তু আমরা নেমে গেছি। আর আপনাদের ভাইয়া একটা দোকানে ঢুকছে, কিছু খাবারের জিনিস কিনতে হবে। আমরা যেহেতু এখানে থাকি না, তো গিয়ে আসলে চা খেতে হবে। তো এই যে দেখছেন আমরা আমি একটু ভিডিও করতেছি আসলে আশেপাশে যে দৃশ্যগুলা। তো পড়ন্ত বিকেল প্রায় 4টা সাড়ে 4টা হবে, তো খুব ভালো লাগতেছে দেখতে, সবুজ আর সবুজ। তো এটা আমরা আসলে গ্রামে দেখতে পাই, শহরে তেমন দেখা হয় না। হয়তো ছাদের উপরে উঠলে কিছুটা বিল্ডিং বা ছাদ বাগান এগুলাই দেখি। তো এখানে দেখতে পাচ্ছেন একটু যেহেতু বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে আমি আসলে বয়ে নেমে গেছি। আপনাদের ভাই বলতেছে তাহলে সবাই হেঁটে হেঁটে যাও। তো এখানে আসলে গাড়ি আসে, তারপরও আমরা নেমে গেছি কারণ একটু হাঁটতেও ভালো লাগতেছে। তো হাঁটতে হাঁটতে আপনাদের সবাইকে বলবো যারা আমার ভিডিওতে এখনও পর্যন্ত আছেন, তো প্লিজ ভিডিওতে একটি লাইক দেবেন। আর যারা নতুন ভিজিট করেছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো যারা অলরেডি দুটি কাজই করেছেন আমার পুরনো যে আপু ভাইয়ারা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির যে রাস্তা, তো সেটা দিয়ে আমি হাঁটতে হাঁটতে আসতেছি। আর সে যে নতুন আমাকে নিয়ে আসছিল আসলে যেখানে কার ঢুকতেছিল না, তো আমাকে তো এখান থেকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। আমি বলতেছি যে কোথায় নিয়ে যাচ্ছে, এত দূরে হাঁটতে আছি, এখন বাড়ি দেখতে পাচ্ছি না। তো শেষমেশ দেখলাম একটা অনেক বিরাট একটা জায়গার মধ্যে একটা বাড়ি শুধুমাত্র। তো প্রথমে তো আমার ভূতের বাড়ির মতো লেগেছে যে আশেপাশে কোনো বাড়ি নেই, শুধু একটা মাত্র ঘর। চারিপাশে কিন্তু সবগুলো সুপারি বাগান, একদম জঙ্গলের মতো। সেই সময়তে কিন্তু অনেক খারাপ লেগেছিল, যেহেতু আমরা অনেক বড় বা অনেক বিরাট একটা বাড়িতে বড় হয়েছে। মানে একটা বাড়ির গেটের ভিতরে কিন্তু আমাদের চাচা জ্যাঠারা মানে সবাই অনেকগুলা ঘর ছিল, যে 12-14টা ঘর, মানে এরকম ঘরের ভিতরে বলে চাচাতো বোনরা সবাই মিলে কিন্তু আমরা বড় হয়েছি। তো এখানে যেহেতু একটা মাত্র ঘর, পুরা ভিটার মধ্যে মানে পুরা একটা ঘরই শুধু আমার শ্বশুরবাড়ি। তো ওনারা জমিদার ছিলেন বলে আসলে এরকম নাকি। আশেপাশে আসলে মানে পুরা এরিয়াটাই তাদের। তো আমি এখানে কিন্তু ঘরে ঢুকে আগে আমার যে টেবিল ক্লথটা ছিল, তো 3 মাস পরে আসার কারণে আমার টেবিল ক্লথটা একদমই নষ্ট হয়ে গেছে। এটা ধোয়ার পরে কতটুকু আসলে পরিষ্কার হয় আমি জানি না। তো এটা হচ্ছে আপনারা দেখেছেন আমার বাসায় যেটা ছিল আমার ডাইনিংয়ে। তো বাসার ডাইনিংয়ের জন্য যেহেতু একটা নতুন নিয়ে আসছিল আপনাদের ভাইয়া, তো এটা আসলে রেখে দিয়ে কী করব, তো এখানে নিয়ে আসছি। তো নিয়ে আসছি ভালো হয়েছে, যেটা বিছানো ছিল এটা আসলে 3 মাস পরে আসার পরে এরকম অবস্থা হবে আমি আসলে বুঝতে পারিনি।
তো যাই হোক, এটা নিয়ে আসছে, এটাই বিছিয়ে দেব। আর এখানে দেখতেই পাচ্ছেন কতগুলো সুপারি। আমরা আসার আগে কিন্তু এখানে সুপারি গাছ থেকে সুপারি পেড়ে রেখেছে। এখানে কিছু ছোট ছোট বাচ্চা থাকে, ওদেরকে বলে রাখে, ওরা পেড়ে রেখে দিয়েছিল। তো যারা দোকানে নিয়ে যায় বিক্রি করে, তো ওরা এসে আসলে নিয়ে যাবে। তো এখানে দোকান থেকে আপনাদের ভাই একটা লাইট কিনে নিল। এখানে একটা লাইট ফিউজ হয়ে গেছে বাসায়। তো ছোট ছোট চায়ের পাতা, তারপরে একটা পাউডারের প্যাকেট, দুধ পাউডারের, আর তেল। তো আমরা যেহেতু এখানে 2-1 দিন থাকবো, তো অল্প অল্প করে কিছু বাজার নিয়েছে দোকান থেকে। তো সেগুলা বের করছি আর আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আর মোম নিয়েছি, মোমটা এখানে বেশি প্রয়োজন, কারণ এখানে আসলে কারেন্টের খুবই ডিস্টার্ব করে, খুবই সমস্যা। তো আসলে সবাইকে বলবো আমি যে কয়েকদিন এখানে থাকবো, তো কারো ভিডিও দেখার সুযোগ হয়তো হবে না, কারণ এখানে অনেক নেটের প্রবলেম। তো শুধুমাত্র ভিডিও আপলোড দেওয়ার জন্য এমবিটা ভরেছি, মোবাইলে ঢুকাইছি। তো এখানে চিনি, তারপরে আরও ময়দা, তো যেগুলো আসলে আমাদের নিত্য প্রয়োজনীয় খাবার জন্য লাগে, যেখানে যাই না কেন রান্নাবান্না করে খেতে হয়। তো এখানে এটা হচ্ছে আমি ঘরদোর পরিষ্কার করে এটা আমার সোহা রান্না করতেছে। ওরা যেভাবে খায় নুডলসটা, তো সেভাবে ওরা রান্না করতেছে শুধু গরম পানিতে নুডলসটা দিয়েই। তো এখানে যেহেতু তেমন একটা সুযোগ সুবিধা নেই বাজারের, তো আমি বলেছিলাম যে ডিম দিয়ে করো। ওরা আসলে ডিম খেতে চায় না, আর পেঁয়াজ দিলে তো আরও খাবে না। যে পেঁয়াজ যে ডিম দিয়ে যে নুডলসটা করা হয়, ওরা একদমই পছন্দ করে না। তো ওরা এভাবে খায় মশলা দিয়ে, শুধু যে নুডলসটা দিয়ে। এরপরে যদি রান্না করা চিকেনটা থাকে তখন একটু হয়তো চিকেনটা দেয়, না হলে এইভাবেই খাবে। তো ওরা 4 বোনের জন্য এখানে বাটিতে বেড়ে নিয়েছে, ওরা এগুলা খাবে। তো আসলে কী রকম মজা লাগে আমি জানি না, ওদের কী রকম, এগুলা আমার একদমই ভালো লাগে না। গরম পানিতে ওরা আরও বলে এগুলো নাকি স্যুপ নুডলস। এগুলো আমি বলি কোনো স্যুপই নুডলস না, এগুলো এমনি শুধু গরম পানি দিয়ে খাচ্ছ। তো যাই হোক, ওদের যেরকম ইচ্ছে সেরকমই খাবে। তো এদিকে কিন্তু আমার জন্য আর আপনাদের ভাইয়ের জন্য আমি পরোটা বানিয়েছি। আমাদের পরোটা দিয়ে চাটাই অনেক ভালো, অনেকক্ষণ ধরে থাকা যায় এটা খেলে। তো তো এখানে আসার পর থেকে অনেক কাজকর্ম করতে হয়, যেটা আসলে বলার বাহিরে। তো সব কিছু করে আবার রান্নাবান্না করতে হবে রাত্রে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।